এই জগৎ কি ছাড়া লোহা কলম সবই হবে তোমার আপন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, হ্যাঁ নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, অবশ্যই তারা যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। ফাত্তাবিউনি, ইত্তিবা করতে বলা হয়েছে নবী। যদি নবীর ইত্তিবা করা হয়, নবীজির অনুসরণ অনুকরণ যদি করা হয়, তাহলে কি হবে আমার আল্লাহ সেটাও বলে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহান। এক কথায় আমরা যদি রাসূলের অনুসরণ করি, রাসূলের ইত্তিবা যদি আমরা করি, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু খালি খুশি নয়, আমার আল্লাহ বলে দিলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। কারণ আমার আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়াবান, মেহেরবান তিনি। এ মুসলমানেরা, নবীর প্রেম ভালোবাসা কেমনে হবে? আমরা তো নবীকে চিনি না। আমরা নবীকে চিনি না। আমরা যদি নবীর মুহাব্বত অন্তরে লালন করতাম, সত্যিকার অর্থে যদি আমরা নবীকে চিনতাম, তাহলে তো আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতাম, ভালো আলিম হাক্কানি রব্বানি বানাতাম। এর মুসলমান, অনেক লোকের ধারণা হলো মাদ্রাসায় যদি ছাত্রদেরকে দেয়, ছেলেকে দেয়, তাহলে আলিম হয়ে কি খাবে, কি করবে, এমন অনেকের মনের মানুষের অনেকের ধারণা। অনেকেই কথা মনে মনে ভাবে, মাদ্রাসায় দিলে মৌলবী হয়ে কি করে খাবে। এরা মুসলমানের আল্লাহর কসম দিয়ে বলে, আজকের দিনেও যদি একজন আলিম সন্তান জন্ম দিতে পারেন, একজন সন্তানকে যদি আলিম বানাতে পারেন, ওই আলিম সন্তান এত ইজ্জত জমিনের মধ্যে পাবে, তার কোনো সম্পদের অভাব হবে না, তার ইজ্জতের অভাব হবে না, তার কোন রকমের অভাব থাকবে না। অনেকে মনে করে কি করে খাবে, আমরা ভাবি যে কিভাবে খাবো। কারণ মানুষের বাড়িতে যখন দাওয়াত দেয়, কত রকমের খাবার আইটেম করে, খেয়ে শেষ করা যায় না। সন্তানদেরকে আলিম বানাবেন, আপনার সন্তান যদি আলিমে দিন হয়, এই সন্তানকে কেন্দ্র করে কিয়ামতের দিন আমার আল্লাহ আপনার মাথায় নূরের তার পড়াবে। কিয়ামতের দিন যেহেতু নবীগণ হবেন, যেহেতু রাসূল পয়গম্বরগণ হবেন, সকলকে আল্লাহ তাআলা একটা করে আসন দিবেন বসার। বিরাট বিরাট তাদের আসন থাকবে। কিতাবের মধ্যে আসছে, পৃথিবীতে যত নবীগণ আসছে, সমস্ত নবীগণরা বসার যে জায়গা, তারা যে চেয়ারের মধ্যে, যে কুরসির মধ্যে বসবে, প্রত্যেকটা কুরসির উপরে একটা একটা করে গম্বুজ থাকবে। 1,40,000 মতান্তরে 100,000 আম্বিয়া কেরাম যে আসছেন, সকলের এক একটা করে গম্বুজ হবে। গম্বুজের নিচে এক একটা বিরাট বড় বড় চেয়ার আসন হবে, সেখানে তারা বসবে। কিন্তু আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আসনটার মধ্যে বসবেন, সেটা বিরাট বড় উঁচা হবে। আর সমস্ত গম্বুজ মিলায় যত বড় হবে, একটা গম্বুজে হবে এত বড়, যে গম্বুজটা আমার নবীর হবে। ওই গম্বুজের নিচে আমার নবী
দুনিয়ার মধ্যে সেদিন আল্লাহ বসতে দিবেন, কিন্তু যারা আলিমে দ্বীন হবে তাদের জন্য এক একটা করে সেদিন আসন থাকবে। সুবহানাল্লাহ। আলিমে দ্বীনদের আসন থাকবে, আর আলিমে দ্বীনের পিতা এবং মাতা তাদেরকে কিয়ামতের দিন নূরের তাজ মাথায় পরাইয়া দিয়া সেখানে হাজির করা হবে। অনেক সুহাদা, অনেক সালিহিন, সিদ্দিকিন তারা বলবেন, ও রব্বুল আমিন, এরা কারা, তাদের মাথায় নূরের তাজ পরানো হয়েছে, এদের পরিচয় একটু জানাই দাও গো আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আমিন বলবেন, এই আমার বান্দারা, এরা হলো ওই সমস্ত মানুষ যারা জমিনের মধ্যে কষ্ট করে সন্তানদেরকে আলিম বানিয়েছে। একটু জোরে বলে দেবে কি সুবহানাল্লাহ। আলিমের মা বাবার এত বড় ইজ্জত হবে। এ মুসলমানরা, আলিমের ইজ্জত করবেন। এমন জামান আসলো আলিমের ইজ্জত মানুষ করে না, আলিমের ইজ্জত মানুষ অন্তর থেকে তুলে ফেলতেছে। এটাও হলো কিন্তু কিয়ামতের আলামত। কিয়ামতের দিন এক একজন আলিমের উসিলায় আপনি আল্লাহর জান্নাত পেয়ে যেতে পারেন। যখন হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, অনেকের নেকি নাই, নেকির কারণে নাফসি নাফসি করবে, কান্না করবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতগুলিকে যখন জান্নাতে দেওয়া হয়ে যাবে, এই মানুষ যাদের নেকি বদি নাই, নেকি যাদের নাই, খালি বদিতে ভরা, গুনাহে ভরা, এরকম অনেকগুলি মানুষ ওই দিন নাফসি নাফসি করতে থাকবে। আমার আল্লাহ সেদিন গুনগুন গুনগুন করে বলবে, এরে আমার বান্দা, নাফসি নাফসি করে তুমি কান্না করতেছো, বলো দুনিয়াতে তোমার কোনো ভালো আমল, ভালো কোনো কাজ মনে আছে? ওই ব্যক্তি বলবে, না, তেমন তো কোনো ভালো কাজ করি নাই। আমার আল্লাহ বলবে, মনে করে দেখো জমিনের মধ্যে কোনো আলিমের সঙ্গে তোমার সম্পর্ক ছিল কি? ওই ব্যক্তি বলবে, হ্যাঁ আল্লাহ, আলিমের সঙ্গে সম্পর্ক ছিল। আমি আলিমদেরকে যখন দেখতাম আমার ভালো লাগতো, কিন্তু আমি আলিমদেরকে তেমন ইজ্জত করতাম না গো আল্লাহ। তবে একদিন আমি এক হোটেলে বসেছিলাম, আমার পাশ দিয়ে একজন আলিমে দিন যাচ্ছিল, আমি তাকে সেখানে একটু চা খাইয়েছিলাম। আল্লাহ গো, সে আলিমকে একটু ইজ্জত দিয়েছিলাম। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ফেরেশতারা সাক্ষী থেকে দাও, এই বান্দাটা জমিনের মধ্যে আমার আলিমের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। অবশ্যই আল্লাহ করে দিবে। বন্ধুগণ, আলিমদের ইজ্জতের কথা কেন বলছি? আলিম ছোট হতে পারে, বড় হতে পারে, একটা আলিমের তুল্য কখনো আমের সাথে হয় না। আপনি একটা কথা লক্ষ্য রাখবেন, একটা লোক এমএ পাস করবে, আরেকটা লোক মাওলানা পাস করবে। এমএ পাস করে সে ব্যক্তি যে তো জ্ঞান অর্জন করবে, তার থেকে 1000 গুণ জ্ঞান বেশি হলো সে আলিমে। এটা বাস্তব। আজকে আপনাদের হাই স্কুলের মাস্টার, তাকে সবাই সম্মান দেয়, লেখাপড়া কতদূর, বিএ পাস। আরেকজন মাওলানা সাহেব, তার লেখা, যেমন আমার কথা বলছি, আমি জেনারেল ইতিহাসে এমএ করেছি, মাদারিসে কওমিয়া তিফতা করেছি, সরকারি সিনিয়র মাদ্রাসা থেকে এমএম করে এমএফ করেছি। অথচ যখন একটা হাই স্কুলের মাস্টার, কলেজের প্রিন্সিপালরা দেখে, মনে মনে ভাবে যে মৌলবী জানেটা কি, অথচ ওরা আমাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। এটা বলে দিচ্ছি আমি, আর বহু জায়গাতে বলি যে তোমাদের যদি চাকরি না হতো, তোমাদের মতো বিএ পাস আমাদেরকে শিক্ষা তালে আমাদেরকে নিয়ে যেতে। কথা ঠিক কিনা বলেন? বাস্তব কথা বলছি। এরকম কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়াররা ওযুর পানি নিয়ে আসে, ওযু করার পরে আবার গামছা নিয়ে হুজুর হাতটা মুছে, জোরে কোন সুবহানাল্লাহ। অহংকার করবেন না, হাজারো অহংকার করেন, একজন ওলামার সমান হতে পারবেন না। হয়তো আপনার টাকার বলে আলেমকে হেয় করলেন, কিন্তু কিছু মানুষের সামনে হেয় করলেন, আল্লাহর দরবারে করতে পারবেন না।
বরং আপনি বেইজ্জতি হয়ে যাবেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য উলামাদের ইজ্জত করবেন। আমার নবীজি বললেন, এই জমিনের মধ্যে কোন ব্যক্তি যদি একজন আলিমকে সালাম দেয়, আমার নবীজি বললেন ওই ব্যক্তি যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সালাম দিল। আলিমকে সালাম দিলে নবীকে সালাম দেওয়া হয়। এই কথা বলে না যে একজন কলেজের প্রফেসর, হাই স্কুলের মাস্টার বা ডাক্তারকে সালাম দিলে নবীকে সালাম দেওয়া হয়। আমার আছে কি হাদিসে? বরং আমার নবীজি বলেছেন, যদি কোন ব্যক্তি কোন আলিমের সঙ্গে মুসাফা করে, আমার নবীজি বলেন সে যেন কোন আলিমের সাথে মুসাফা করলো না, সে যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মুসাফা করলো। নবীর সাথে মুসাফা করা বন্ধুগণ আমার, শুরু